জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এমন একটা জামানা আসবে যেই জামানায় ইহুদি খ্রিস্টান ও মুসলমানেরা একতাবদ্ধ হবে, দলবদ্ধ হবে, আর মুসলমানদের উপরে নির্যাতন করবে, জুলুম করবে। তখন সাহাবীগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময় মুসলমানদের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের ঈমানগুলো হবে দুর্বল। ঈমানগুলো কি হবে বলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিলেন, উদাহরণ দিলেন, যে পুকুরের মধ্যে অনেকগুলো কচুরিপানা থাকে কি থাকে না বলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, একটা পুকুরের মধ্যে যেমন অনেকগুলো কচুরিপানা থাকে, ওই কচুরিপানাগুলো যেমন দুর্বল, তেমনি মুসলমানদের ঈমানগুলো হবে দুর্বল। যখন নাউজুবিল্লাহ, সেই জামানা আসছে কি আসে নাই বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমরা সংখ্যায় বেশি, কিন্তু আমাদের দুর্বল ঈমান, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকান, এই যে ইহুদির বাচ্চা ইহুদিরা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মারতেছে, ঠিক কিনা বলেন? ইরানের দিকে তাকান, এই যে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানেরা, এই যে আমেরিকার খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানেরা এই ইরানকে ধ্বংস করতেছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার কাশ্মীরের দিকে তাকান, এই যে ভারতের এই যে হিন্দুর বাচ্চা হিন্দুরা কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচার করতেছে, আর আমরা 57টা যে মুসলমানের দেশ আমরা শুধু দেখতেছি আর কিছুই বলতেছি না, কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আল্লাহর নবী বিশ্বনবী 1450 বছর আগে যে জানিয়ে দিয়েছেন মুসলমানদের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের ঈমানগুলো হবে কি? কথা বলেন। তবে সেই জামানা আসছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান কি ভাই দুর্বল। আমরা যদি ওদের উপর ওদের উপর যদি ডাইরেক্ট যদি আমরা অ্যাকশন নেই, তাহলে আমেরিকা আছে না নাই, এরপরে অন্যান্য যে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো কিন্তু তারা কি একতাবদ্ধ, দলবদ্ধ, ওরা তখন কি করবে? ওই মুসলমানদের উপর আরো বেশি অ্যাটাক করবে। এই জন্য এরা ভয়ে কিছু বলতে পারছে না। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের অস্ত্রও কিন্তু বেশি, আমরা সংখ্যায়ও কিন্তু বেশি। হয়তো আপনারা জানেন কি জানেন না যে খ্রিস্টানের সংখ্যা বেশি ছিল, এখন মুসলমানদের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন এখন কি সেগুলো ঘটতেছে কি ঘটে নাই? ঘটতেছে ভাই। সম্মানিত ভাই, আমাদের অস্ত্রও কিন্তু আছে, কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছিলেন যে মুসলমান মাইর খাবে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারবো না। প্রতিবাদ করবে তারা হচ্ছে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসলমানদের উপর যখন ব্যাপক অত্যাচার শুরু হবে, যখন অধিক হারে যখন এদের উপর জুলুম করা হবে, তখন ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন ইহুদিদের বংশগুলো নির্বংশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরা যখন কোনো গাছের বা কোনো জঙ্গলে যখন আশ্রয় নেবে, তখন গাছ কথা বলবে, জঙ্গল কথা বলবে, মুসলমানদেরকে বলবে এখানে ইহুদি লুকিয়ে আছে, একে ধরো আর মারো। সুবহানাল্লাহ। তখন ওই ইহুদির বাচ্চা ইহুদিদেরকে, ওই খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানদেরকে এভাবে খুঁজে খুঁজে বের করে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এখন কি একতাবদ্ধ নই? আমরা দলবদ্ধ নই। আমাদের মাঝে এখনো দ্বিধা বিভক্ত আছে, এখনো আমাদের মাঝে দ্বন্দ্ব আছে। আমাদের অবস্থাগুলো এমন হয়ে গেছে ভাই, যেমন আমরা ছোটকালে যেমন একটা ইংরেজি বইয়ের মধ্যে পড়েছিলাম, 2 ইঁদুরের গল্প আমরা পড়েছি।